গুড মর্নিং বন্ধুরা। আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। এরপরে 2024 চলে যাবে, 25 আসবে। যাই হোক বন্ধুরা, আমি এই সকালবেলা বেরিয়েছি, এখন প্রায় 8:30 বাজে। যাব একটু মন্দিরে, গুপ্তমণি মন্দিরে। আপনাদের সব বিস্তারিত বলবো, কোথায় মন্দির, কি মন্দির। আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন, একটু একটু করে সব বলবো। এখন যাচ্ছি মন্দির হয়ে, আমাদের স্কুল আছে আজকে, স্কুলে যাব। স্কুল থেকে তারপর আবার বাড়ি। ঠিক আছে, তো এখন মন্দিরে যাব বন্ধুরা। আপনারা থাকুন সাথে, আমার একটু একটু করে আসবো। হ্যালো বন্ধুরা, এই যে আমার স্নেহা, হাতটা খুব কাঁপছে, কিন্তু আমরা টোটোতেই যাচ্ছি। এই গুপ্তমণি যাব, কৃষ্ণা উঠবে। তবে কৃষ্ণা ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই জন্য ওকে আনা হয় না ক্যামেরার মধ্যে। তবে আজকে আরেকজনকে দেখাবো, মিতালি দিকে। তো এই যে আমরা 4 জনে মিলে গুপ্তমণি হয়ে, স্কুল হয়ে তারপর বাড়ি আসবো। যাই হোক, সব শেয়ার করবো। এই যে আমাদের মিতালি দি, খুব প্রিয়। আমরা যাচ্ছি এখন গুপ্তমণির উদ্দেশ্যে। স্নেহাকে দেখালাম, আর কৃষ্ণা তো আসবেই না ক্যামেরার সামনে। মিতালি দি, আরেকবার ভালো করে হাত নাড়ো মিতালি দি। হ্যাঁ, সবাই ভালো থেকো বন্ধুরা। ঠিক আছে, পরে পরে আসছি। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি গুপ্তমণি ভীষণ জাগ্রত, জানেন তো। গুপ্তমণি আসলে দেবী দুর্গা, আমাদের এখানকার মানে এই ঝাড়গ্রাম অঞ্চলে খুব প্রসিদ্ধ। ওনার থান যাকে বলা হয় মন্দির, এবং ভীষণ জাগ্রত, সবাই মানে। আশেপাশে যারা যায়, বাস ট্রাক যদি নাও দাঁড়ায়, তারা কিন্তু প্রণামী ছুঁড়ে দিয়ে যায়। খুব জাগ্রত মন্দির, আমরা খুব মানি। আর উনি হলেন দেবী দুর্গার রূপ। আর এখানে শবর সম্প্রদায় আর লোধা সম্প্রদায় কিন্তু ওনাকে পুজো করেন, উনি পূজিত হন। এই যে দেখুন, আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর সাইডে এই যে দেখছেন দোকানপাট, এখান থেকেই সব ডালা কিনতে হয়, ওরাই সাজিয়ে দেয়, যে যেমন দেবে, তারপর সেগুলো নিয়ে পুজোর ওখানে যাওয়া হয়। অনেকে মানতও করেন, জানেন। আসুন, ডালা কেনা হয়ে গেছে আমাদের, এখন পুজোর ওখানে যাই, আগে পুজোটা দিয়ে দিই। হ্যাঁ, তারপর আপনাদের সব আবার দেখাচ্ছে। ওই দেখুন কত ঘোড়া, দেখে ওখানে না ঘোড়া মানত করে, একটা গাছের তলায় ঘোড়াও বাঁধা হয়। অনেক কিছু অনেকে মানত করে, বলি হয়। শনি মঙ্গলবার তো বলি হয়। এই দেখুন মন্দিরের ভেতরের মূল ঠাকুর। অনেক বাজনা বাজছে না? আমার কথা শুনতে পাচ্ছেন? দেখে নিন গুপ্তমণি ঠাকুরকে। ঠিক মূল ঠাকুরের ঘরের যে বাইরে আরেকটি ঘর, এটি দেখুন, দেয়ালে কি সুন্দর খোদাই করা কত কিছু মূর্তি রয়েছে। কি সুন্দর লাগছে না? আর হনুমানজি দেখুন, আরও অনেক তো দেখতেই পাচ্ছেন। এছাড়া দুর্গার মূর্তি আছে, এই দেখুন দুর্গার মূর্তি। হ্যাঁ, দেবী দুর্গারই রূপ গুপ্তমণি। আর এখানে ঘণ্টা বাজা, মানে ঘণ্টা আছে, ঘণ্টা বাজাই আমরা সবাই। তারপর আমাদের পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ওখানেই একটু প্রসাদ খেলাম, একটু জল খেলাম, বাতাসা মুখে দিলাম, নকুলদানা বাতাসা। জল খেয়ে এখন আমরা স্কুলের পথে আবার রওনা হয়েছি। স্কুল হলো আমাদের ওই গুপ্তমণির পরের স্টপেজই, বাসে হলো পরের স্টপেজই হলো খেমাশুলি। তো সেই খেমাশুলি রওনা হয়েছি। তবে কি বলুন তো, খুব খিদে পেয়ে, ওই খিদেটাও পেয়েছে। সকাল থেকে তো মোটামুটি কিছু খাইনি, তো সেই হিসেবে একটু চা খেতে হবে, জানেন তো। চা বা তার সাথে টুকটাক একটু বিস্কুট টিস্কুট এই জাতীয়। তাই আমরা ওই আমাদের স্কুলের কাছেই খুব দোকান আছে, আমরা ওখানে মাঝে সাঝেই খাই। তো সেখানেই যাব। আর এখন যাচ্ছি স্কুলের পথে, ওইদিকেই আর কি, খেমাশুরিতে। আর এই দেখুন গাড়িতে আমরা সবাই, মিতালি দি, এপাশ থেকে স্নেহাকে দেখা যাচ্ছে, কিন্তু কৃষ্ণা মাঝখানে রয়েছে, ওকে আর দেখা যাচ্ছে না, আড়াল হয়ে গেছে। আর এই তাপস আমাদের গাড়ি চালাচ্ছে, খুব ভালো ছেলে, জানেন তাপস। এই আমরা যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন এতক্ষণে কৃষ্ণাকে পাওয়া গেছে। ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায় আর কি। যাই হোক, সবাই তো ফ্রেন্ডলি হয় না, ক্যামেরা ফ্রেন্ডলি। তো আমরা সব এই চা চপ এসব খাচ্ছি। কৃষ্ণার আজকে নিরামিষ, তাই ও বিস্কুট খাচ্ছে। আর আমরা চা চপ খাচ্ছি সবাই। দেখুন, এবার আমরা চাটা খেয়ে
স্কুলের দিকে রওনা হয়েছি। এই যে ৬ নম্বর জাতীয় সড়ক পেরোচ্ছি, পেরিয়ে সোজা যে গলিটা দিয়ে ঢুকবো, এই দেখুন স্কুলের প্রাচীরটাও দেখা, এর পাশ দিয়েই রাস্তাটা। এটা হয়ে ডান দিকে বেঁকে আমাদের স্কুল। এই দেখুন উঁচু যে প্রাচীরটা, এটা হলো আমাদের স্কুলের। ওপাশটা আমাদের স্কুল, অর্জনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির। যাই হোক বন্ধুরা, আজকে পুজো দেওয়া ভীষণ ভালো হলো। অনেক দিন ধরেই ভাবছি আসবো আসবো, হচ্ছিল না। আজকে বছরের শেষটা খুব সুন্দর হলো, জানেন তো বন্ধুরা। ঘরে ফিরে একটু হাত মুখ ধুয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি। এখনও ড্রেস চেঞ্জ করিনি, এরপর ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করব। যাই হোক বন্ধুরা, আজকের এই এখনো পর্যন্ত দিন খুব ভালো কাটছে। মায়ের কাছে গেছিলাম, মায়ের আশীর্বাদ নিলাম। 2024-এর আজকের দিন তো শেষ দিন। তো যাই হোক, কাল থেকে আবার নতুন বছর 2025। আপনাদের সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সব মনস্কামনা পূর্ণ হোক, আপনাদের উন্নতি হোক, শ্রীবৃদ্ধি হোক, এই কামনাই করি। এবং আপনারাও কামনা করবেন যাতে আমারও ভালো কাটে নতুন বছর। আমার উইশগুলো ফুলফিল হোক। আপনারা সাথে থাকুন, আমার পাশে থাকুন। এই আর কি বন্ধুরা। যাই হোক, এই ব্লগটা আমি এখানেই শেষ করব। তাই আবার সেই একই কথা বলা, যদি আমার ব্লগ ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর কি বন্ধুরা, আর এই ব্লগটা কিন্তু নতুন বছরে আপনাদের কাছে যাবে। 2-4 দিন বাদে আমি নতুন বছরে এটা পোস্ট করব। পুরনো নতুনের একটা সমাবেশ বন্ধুরা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একবার নতুন বছরের 2025-এর আগাম শুভেচ্ছা জানাই আপনাদের। বন্ধুরা, ঠিক আছে, আজ এই পর্যন্তই। তাহলে এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, আসি তাহলে।